নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর এই বর্ষায় আবারও দুদিনের ছোট্ট একটা ট্যুর। আর এবারে আমাদের ডেস্টিনেশন হলো বাঁকুড়া, মানে কিছুটা বাঁকুড়া কিছুটা পুরুলিয়া, দুটো মিলিয়ে মিশিয়ে আছে। আর এই মুহূর্তে আমরা এখন আজকে যেখানে আছি সেটা হচ্ছে রিমিল ইকো রিসর্ট, যেটা কিনা ঝিলিমিলিতে। রিমিল ইকো রিসর্ট হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন, মোটামুটি বেশ জনপ্রিয় একটি জায়গা। আর এই যে ভিউটা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। হ্যাঁ, সমস্তটা সবটাই দেখাবো। তো চলুন আগে প্রথমে বাইরে থেকে শুরু করা যাক। তো এই হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। আর আমরা এসেছি গতকাল রাত্রিবেলা, রাত তখন বাজে প্রায় 11:30 কি 12টা হবে। আর যেহেতু কালকে রাত্রিবেলাটা সেরকম ঘোরা হয়নি, অত রাতে এসেছি বলে, সেই জন্য আজকে কিন্তু সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি আশেপাশটা ঘুরে দেখার জন্য। এই হচ্ছে ওনাদের এই জায়গাটা পুরো পার্কিং এরিয়া। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এবং রিসেপশন দুটোই। আর এই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন গাছবাড়ি, যদিও এটাতে আমরা ছিলাম না। আর এটা হচ্ছে রাতের ভিউ, মানে দিনের বেলা তো ভীষণ সুন্দর লাগে, যেহেতু চারপাশটা গাছপালা জঙ্গলে ঘেরা, সেই জন্য দিনের বেলাটা যেমন ভালো লাগে, তেমনি রাত্রিবেলা এই লাইটগুলো জ্বলে ওঠার পর কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যায়। তো এখন যেহেতু বললাম বাজে প্রায় রাত 12টা, আর আমরা আছি আজকে এই কটেজগুলোতে। এখানকার রুম সবই আপনাদেরকে দেখাবো। আর ওই যে আপনারা দূরে যে বিল্ডিংটা দেখছেন সামনে, ওখানেও কিন্তু থাকার বন্দোবস্ত আছে। তো আমরা আছি এই কটেজটাতে। তো চলুন আপনাদেরকে কটেজটা ঘুরিয়ে দেখাই। তো প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ছোট্ট একটা ড্রয়িং রুম, মানে একটা ছোট্ট সিটিং এরিয়া, সোফা, সেন্টার টেবিল সমস্ত কিছু আছে। বিকেল সন্ধ্যাবেলা চা আড্ডা দিব্যি এখানে বসে হবে। আর এই হচ্ছে বেডরুম, এসি এবং সমস্ত কিছুই এখানে মোটামুটি দেওয়া রয়েছে। বেশ বিশাল বড় একটা বেড রয়েছে। আর টিভির এই ক্যাবিনেট, মানে এই জায়গাটাও বেশ সুন্দর, মানে বলতে গেলে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম। এখানে চা কফি যাবতীয় সমস্ত কিছু আছে, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সব আছে। এখানে কমপ্লিমেন্টারি 4টে ছোটো ছোটো জলের বোতল। আর এখানে আছে নিচে সমস্ত টয়লেট্রিজ, যেমন সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিটস যাবতীয় আছে। আর এই জায়গাটা হচ্ছে ড্রেসিং এরিয়া, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আপনাদেরকে এই যে কটেজটা আমি দেখালাম, মানে এই যে রুমটা আমরা এখন আছি, এই রুমটা কিন্তু 4 শেয়ারিং বেডরুম। তো 4 জন তো দেখে বোঝাই যাচ্ছে যত বড় বেড হয়ে যাবে, তার সাথে কিন্তু 5 জন আরামসে থাকা যায়। আর এটা হচ্ছে এখানকার ওয়ার্ড্রোব। আর এই হচ্ছে ওয়াশরুম, আর টাওয়েলও কিন্তু দেওয়া রয়েছে। তাছাড়া ওয়াশরুমের মধ্যে যাবতীয় গিজার, শাওয়ার, বেসিন, মিরর, সাবান সমস্তটাই দেওয়া রয়েছে এবং বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাইরে থেকে আমাদের কটেজের ভিউটা। তো এখানে টোটাল 2টো কটেজ আছে, আর দুটোই আমাদেরই আছে। আর এবার চলুন আপনাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাই। তো বাইরে এই ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। রাত্রিবেলা যেমন এখানে আলাদা একটা সৌন্দর্য, তেমনি দিনের বেলা যেহেতু আশপাশটা পুরো জঙ্গলে ঘেরা, তো সেই জন্য বেশ সুন্দর লাগে। এখন আমরা চলে এসেছি এখানকার রেস্টুরেন্টটাতে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ বড়। আর এখানে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, বললে ওনারা রুমেই পৌঁছে দিয়ে আসেন, অথবা কেউ যদি আপনারা চান এখানে বসে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করতে, সেটার তো অপশান আছেই। আর তবে মেন গেট হচ্ছে ওই যে সামনে দূরে যেটা দেখছেন, ওইটাই হচ্ছে মেন গেট, যেটা আপনাদেরকে আগে বাইরে থেকে দেখালাম। আর এটা হচ্ছে পিছন দিকের গেটটা। আর এখানে আছে বনফায়ারের জায়গা, শীতকালে এখানে দুর্দান্ত লাগে, এখন তো বর্ষাকাল যাই হোক। আর এছাড়া কিন্তু এখানে আসলে আপনারা শালপাতায় পোড়া চিকেনও পেয়ে যাবেন, যদি সেটা শীতকাল হয়। আছে এখানে একটা ছোট্ট পার্ক, বেশ সুন্দর খেলার জায়গা রয়েছে। তো বাচ্চাদের এখানে অনেকটা, বাচ্চা বড় সবারই অনেকটা সময় এখানে কেটে যাবে। এখানেও আছে আরেকটা কটেজ। আমরা যে কটেজটাতে আছি সেটা 4 শেয়ারিং, আর এটা হচ্ছে ডাবল বেডের। আর
এখানে এবার বলি, আপনাদের এখানে আসার জন্য আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনারা হাওড়া থেকে ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়া কিংবা খড়গপুর আসলেন, সেখান থেকে আপনারা গাড়ি নিয়ে সোজা চলে আসতে পারেন এই রিমিল ইকো রিসর্টে। অথবা আপনারা যদি এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো এখানে কন্ট্যাক্ট করলে কিন্তু ওনারাই আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবে স্টেশন থেকে নিয়ে আসার জন্য। অথবা আপনারা যদি বাই কারে আসেন তো সেক্ষেত্রে তো ওই প্রথম কোলাঘাট, তারপর ডেবরা, তারপরে ওই ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে সোজা রিমিল ইকো রিসর্ট। তো এই যে আশেপাশের জায়গাটা দেখলেন, এখানে কিন্তু ওনারা শীতকালে বিভিন্ন রকম শাকসবজি চাষ করেন, আর এই পুকুরটাতে মাছও চাষ করা হয়। আর এখন যাচ্ছি আমরা রুমে, যেহেতু এখন ব্রেকফাস্ট করতে হবে। তো চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট রুমেই। আর আমরা এখানে আজকে নিয়েছি আলুর পরোটা আর আছে পুরি সবজি। আর এখানে খাবার দাবারের দাম কিন্তু মোটামুটি, খুব বেশিও না, আবার মানে ঠিকঠাক দাম আছে। তো এখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা আর চেক আউট হচ্ছে সকাল 10টা। আর এছাড়াও ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অর্ডারের টাইম হচ্ছে এখানে আপনাদের কাছে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন আমরা যথারীতি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু আশেপাশটা দেখার জন্য, মানে বেসিক্যালি আমরা এখন টেন্টটা দেখতে যাচ্ছি। আর এরই মাঝখানে আপনাদেরকে কয়েকটা কথা শেয়ার করে রাখি, যে এখানে যে ট্রি হাউসটা আপনাদেরকে দেখালাম, সেই ট্রি হাউসের যে ভাড়াটা পড়ছে সেটা হচ্ছে 3,500, মানে 3,500 টাকা প্লাস জিএসটি। আর আমরা যে কটেজটাতে ছিলাম সেই কটেজে যেহেতু এটা 4 শেয়ারিং, তো ওটার ভাড়া পড়ছে 4,000 টাকা প্লাস জিএসটি। এছাড়াও এখানে যে টেন্টগুলো আছে, টেন্টেরও কিন্তু দুটো ভাগ আছে, একটা 4 শেয়ারিং, একটা ডাবল বেডের আছে। মানে মোটামুটি ওটা ডাবলে যেগুলো 2 থেকে 3 জন থাকতে পারবে, 4 শেয়ারিংয়েও তাই, ওই 5 জন থাকতেই পারবে। তো 4 শেয়ারিং যে টেন্টগুলো আছে সেটার ভাড়া পড়ছে আপনার 4,000 টাকা, আর ডাবল বেডের যেটা আছে সেটা পড়বে 3,000 টাকা। এই হচ্ছে এখানকার প্রাইসগুলো। আর টেন্টে ঢুকতেই কিন্তু ভীষণ ভালো লাগলো, দেখুন খুব সুন্দর করে সাজানো আছে, এবং টেন্টের ভিতরেও কিন্তু এখানে এসি, টিভি, ফ্যান সমস্ত কিছু দেওয়া রয়েছে। এছাড়াও বেসিক যে জিনিসগুলো থাকে, মোটামুটি চা, কফি, ইলেকট্রিক কেটেল, কফি মাগ, এছাড়া বিভিন্ন রকম টয়লেট্রিজ, তো সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে। আর এছাড়াও এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া করা রয়েছে, আর আছে এখানে একটা ছোট্ট সুন্দর ওয়ার্ড্রোব। আর এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে রুম রিলেটেড কিংবা এখানে আসার সংক্রান্ত, তাহলে আপনারা অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত কোয়ারিজ সলভ করে নিতে পারেন। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালো, সমস্ত কিছুই আছে যাবতীয়, গিজার, শাওয়ার সমস্ত কিছু। তো ওভারঅল আমার টেন্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এবারে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার যে ডাবল শেয়ারিং যে কটেজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা। এখানে যারা গেস্ট ছিলেন ওনারা অলরেডি চেক আউট করে চলে গেছেন, এখন ক্লিনিং চলছে। তো চলুন আপনাদেরকে চট করে একবার দেখিয়ে দিই। আর যেহেতু ট্রি হাউসটা এখনও অকুপাইড আছে, তো সেই জন্য ট্রি হাউসটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই হচ্ছে এই কটেজের রুমগুলো কিন্তু প্রতিটা রুমই যা দেখলাম কম বেশি একই রকম, এবং প্রতিটা রুমই কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি, তো ওভারঅল বেশ ভালো। আর এবার আপনাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা এখানে একদিনের জন্য এসে চটজলদি কোথায় ঘুরে আসতে পারেন। তো খুব কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে তালবেরিয়া লেক, বেশ সুন্দর জায়গা, 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই পড়ে। সুতান ফরেস্ট আপনারা ঘুরে আসতে পারেন 18-20 কিলোমিটার মতন। এছাড়া লালজল পাহাড়, যমুনা ব্রিজ দেখে আসতে পারেন, কাঁকড়াঝোড়। তবে এখান থেকে মুকুটমণিপুর, দুয়ারশিনি এগুলো একটু ডিস্টেন্স হয়ে যাবে, এগুলো ওই মোটামুটি 30-35 কিলোমিটার মতন হয়ে যাবে। তাহলে চলুন আজকে তাহলে এই অবধি। আর আজকে আমরা এখন এখান থেকে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা পরবর্তী ভিডিওতে। তবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।